জাহাজ নিতে জাহাজ ওই নিচে তোমায় আবার নিচে পানি এই যে একেবারে কত কাছে পানি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার ফার্ম তো দেখলেন আপনারা, দেখাইছিলাম আগের ভিডিওতে যে ডুবে গেছে পানিতে। তো হচ্ছে যে এখন এই পানি নিষ্কাশন করতে হবে আর কি, মানে পানি সেচতে হবে, নাহলে তো আমরা কিছু করতে পারবো না। তো আমাদের তো মেশিন আছে যেটা, সেটা হচ্ছে যে মানে ঘাস কাটার কাজে ব্যবহার করি, ওইটা পানি নিষ্কাশনের কাজে ব্যবহার করা যায় না। তো মামার মেশিন আছে পাথারের, তো পাথার থেকে ওই মেশিন এখন আনতে যাইতেছি, আইনে এরপরে এই পানি বের করবো এখান থেকে আর কি। এই যে পুরা দিঘি টিঘি সব ডুবে গেছে একেবারে, মানে এই দিঘিতে প্রচুর পরিমাণে মাছ ছাড়া, এই মাছগুলো ওই পাশে কিছু বের হয়ে গেছে, আরো কিছু আছে, যারা ছাড়ছে ওরা খুব টেনশনে আছে আর কি। তো এই হচ্ছে মামার মেশিন, এখানে যে মামা ধান লাগাইছে, এই ধানে পানি দেয় মূলত, এই ধানে পানি দেওয়ার জন্য মেশিন এখানে রাখছে। মানে এইটার আমরা খুলে বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে তারপর হচ্ছে যে এইটা দিয়ে ওই পানি ফালাইতে হবে। পানি এই যে একেবারে কত কাছে পানি। হ্যাঁ, দেখিস ক্যামেরাটা আমরা ফেলা দিস না ভিতরে, পানি কত কাছে। এখন বর্ষার সিজন না যদিও, কারণ এখানে যে দিঘি আছে পাশে, এখানে একটা পানির চাপ আছে, এই কারণে পানি একদম কাছে। আমি দেখি না, এদিকে এদিকে জানবো বাঁধতে লাগবে না, না বানতে আগে কেউ কল্পনাও করে নাই যে পাথারের মধ্যে মেশিন থেকে চলে যাবে। আর এখন কত মেশিন পাথারে, কেউ নেয় না, চোরে ভদ্র হয়ে গেছে না। চোরে অনেকে কলেজে ভর্তি হয়েছে, শিক্ষিত। 25 দিন হইলে আনছে, হ্যাঁ 25 দিন হইলে আনছে আষাঢ় মাসে, আষাঢ়ে 25 দিন। বাড়ি নিবেন কবে? এই জন্য আর তো মনে আনা হবে না, লাগলে আনবেন, বেশি মনে জানা লাগবে না। ওই নিচে কমাই আবার নিচে আগে যাওয়া গাছে কতগুলো কদবেল ছিল, রাত্রে পড়ছে, কিন্তু কদবেল কোথায় গেছে এর কোনো হদিস নেই। এই পানির মধ্যে পানি টান দেওয়ার পরে বা পানি শুকানোর পরে দেখা যাবে। আমরা ছিল, আমরা গেছে, আমরাও শেষ। ঘরের বাড়িতে কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই। এই গাছের উপরে হচ্ছে মেশিন বসাইতে হবে, তারপরে যখন এখান থেকে পানি কমবে তখন আস্তে আস্তে নিচে যাওয়া লাগবে। কি এটা ঝামেলা, কিন্তু কিছু করার নাই, কারণ আমি যে জায়গায় ঘাস কাটবো এই জায়গাটা ওই যে অলরেডি পানিতে ডুবে আছে। এই পানি না শুকানো পর্যন্ত এই ঘাস কাটা যাইতেছে না। পানি থাকাতে কি পরিমাণ বিড়ম্বনা আমাদের দেখা নিচ্ছে। এই খড় আমরা সাধারণত খাওয়াই না, কারণ হচ্ছে এই খড় আমাদের লাগে না, বিচেলি খড় আছে ওই মেশিনে কাইটে আমরা খাওয়াই, কিন্তু বাধ্য এখন এই খাবার দিতে হয়েছে। আজকে দিনের ভিতরে পানি যদি না টানাইতে পারি তাহলে আরো কপালে। পানি টানাইতে হবে যেভাবে হোক।
জাহা আছে না, জাহা দেও। জাহা বান্ধা রাখি। এই যে এই শেষ গোবরে দেবো। যা দেখ দেখ যায় না ভিতরে। যদি বৃষ্টি আবারও আসে তো এই মেশিন আর এখান থেকে সরানো যাবে না, মেশিন এখানে দেওয়াই লাগবে, কারণ বৃষ্টি আসলে পানি হবে, পানি এলেই পানি এগুলো এখান থেকে পালাইতে হবে। আর লাগবে না আমার, বড় হয়ে গেল না। ভালো কাজ, ওটা একটু বাসা বাসা। এখানে হচ্ছে এই পাইপের ভিতরে দিয়ে দিছি, ওই পাশে পানি পাইপ দিয়ে যায় আমাদের এই যে পুকুরে নামবে আর কি। চলে যেতেছে পানি পুকুরের মধ্যে। ঠিক আছে না রে? কারণ ওই যে পাইপ যদি এমনি দিতাম না, পাইপ বাড়ি মারতো মন খালি। আমি দেখছি তো আমার কতগুলো পাইপ ফাটছে মন। যখন পানি কমবে তখন আস্তে আস্তে মেশিনটা আরো নিচে নেওয়া হইতো, কমতে থাকবে নিচে নামবে, কমতে থাকবে নিচে নামবে। কতক্ষণ লাগে আল্লাহ পাক ভালো জানে। মোটামুটি শেষ করা হয়েছে অনেক কষ্টে। এই যে এই পাশ পুরা এরিয়ায় কাদা মোটামুটি শেষ। এখন এই যে পানি আসতেছে, এই পানিটা আসতেছে ওই যে ওইখানে একটা পুকুর আছে যেখানে আমাদের ময়লা আবর্জনা যায়, ওই পানি ময়লা পানিটা আসতেছে আর কি। এখান দিয়ে পানি মোটামুটি শেষ। এখানে আমাদের যে ঘাস কাটার যে জায়গা সেইটাও ঠিকঠাক করা হয়েছে, এই যে এটাও শুকায় গেছে, মেশিনও সেট করা হয়েছে, জায়গাটা রেডি করা হয়েছে আর কি। ওই খাবার আইনে রাখা হয়েছে, খাবার আইনে রাখছে এখানে। মোটামুটি শেষ আমাদের কাজ। যতক্ষণ চালাবেন ততক্ষণই পানি আসি, বুঝছেন? এই পানি আসা বন্ধ করা যাবে না এখন, কারণ ওই জায়গায় অনেক পানি। এই জায়গা থাক, সমস্যা নেই, এখানে অল্প একটু থাকলে সমস্যা নেই। 2 দিন আবার একটু রোদ উঠলে মোটামুটি এটা কাভার হয়ে যাবে আর কি।